ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যতই দিন যাচ্ছে ততই বিটকয়েনের যে মূল্য বাড়তেছে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং কন্টিনিউয়াসলি বিটকয়েনের গ্রোথ না আমরা বুঝতে পারতেছি। এবং অনেকে এই জায়গাটাতে সচেতন হচ্ছি যে কোন জায়গাটাতে আমাদের ইনভেস্ট করা উচিত এবং ইনভেস্ট করা উচিত না। ঠিক আছে, সো বহির্বিশ্বে যত যুদ্ধ হোক, যত পরিস্থিতি খারাপ হোক, সেই জায়গাটাতে বিটকয়েন হয়তো বা কিছুটা হালকা ফুলকা নিচের দিকে ডাম্প করতেছে। এবং গত কয়েকদিন আগেও যে এই জায়গাটাতে যখন যুদ্ধ হয় তখন কিন্তু বিটকয়েন এখানে 98 মানে নিয়ার অ্যাবাউট $1,00,000 কাছাকাছি আসছিল। বাট তারপরেই কিন্তু বিটকয়েন আবার $1,00,000 উপরের দিকে চলে যায়। তার মানে এর বিটকয়েনের যে বেসটা আছে, যে ফান্ডামেন্টালটা আছে, এটা খুবই স্ট্রং হয়ে গেছে। এবং আগের তুলনায় এটা কিন্তু কার্যকারিতা, মানে বিটকয়েনের যে প্রাইসটা যে বাড়তেছে এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে যত নিউজে আসুক, যত ফার্ড ফার্ড নিউজ আসুক, যত কিছুই আসুক, বিটকয়েনে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে। এবং আমি যদি আমারটা বলি, এর আগেও আমি বলছিলাম অনেকবার যে আমি যখন ইনভেস্ট করি তখন বিটকয়েন ছিল 49, ঠিক আছে, $49,000 এই জায়গাটাতে। ঠিক আছে, $49,000 যখন বিটকয়েন ছিল তখন আমি ইনভেস্ট করছি। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা অনেক দিন আগের কথা, হয়তো বা না রে ভাই, এটা অনেক দিন আগের কথা না। এটা হচ্ছে শুধুমাত্র 1-1.5 বছর আগের ঘটনা, যে এই জায়গাটাতে বিটকয়েন $49,000 ছিল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ভাই আপনি এখন বলতেছেন এই কথা না। আমার পুরাতন ভিডিও যারা দেখছেন বা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে বিটকয়েনে আমি প্রায় বলি যে আমার 70 থেকে 80% ইনভেস্টমেন্টেই হচ্ছে বিটকয়েনের উপর। ঠিক আছে, সো এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে বিটকয়েন, এবং এই জায়গা থেকে আমার কিন্তু এখানে কত পার্সেন্ট প্রফিট সেটা আপনারাই ভালো করে জানেন, সেটা আমাকে বলতে হবে না। ঠিক আছে, এখানে 100%-এর উপর কিন্তু এই জায়গাটাতে অলরেডি আমার প্রফিট চলে আসছে। এবং কন্টিনিউয়াসলি আমি কিন্তু আমার যখনই টাকা হচ্ছে, যখনই এই জায়গাটাতে ইনভেস্টের সময় আসতেছে, সুযোগ আসতেছে, তখনই কিন্তু আমি এই জায়গাটাতে ইনভেস্ট করতেছি। এবং এটা লং টাইম একটা ইনভেস্টমেন্ট। এবং যখনই মার্কেট একটু খারাপ অবস্থায় আসতেছে তখনই কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতেছি। ঠিক আছে, সো বিটকয়েন এখন কি করবে এই মুহূর্তে, আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আসি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি এই জায়গায় দেখতে যাই, সেক্ষেত্রে বিটকয়েন এখান থেকে এই জায়গাটা যদি আসে, বা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই মুহূর্তে, কারণ মার্কেট অলরেডি মোটামুটি ভালো রকমের একটা পাম্প করছে। সো এইখান থেকে কিন্তু সে একটা সাপোর্ট নেওয়ার জন্য নিচের দিকে আসবে। ঠিক আছে, এবং এই যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা একটু রেজিস্ট্যান্সের মতো হয়ে গেছে। সো এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ক্রস না করে উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এই মুহূর্তে বুলিশ। বা কোন কোন বুলিশের কথা বলবো, এই জায়গায় বিটকয়েন অল টাইম বুলিশ। আপনি যদি 1 বছরের যদি চার্ট আপনি দেখেন বা 2 বছরের চার্ট দেখেন, এটা কন্টিনিউয়াসলি বুলিশ। ঠিক আছে, সো মার্কেট এই জায়গায় কারেকশন নিবেই, এটা স্বাভাবিক যে মার্কেট এখান থেকে কারেকশন নিচ্ছে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ভয়ের যেটা ব্যাপার, যে বিটকয়েন যে জায়গাটাতে কারেকশন নেয় বা বিটকয়েন যখন কারেকশন নেয় তখনই কিন্তু অল্টস কয়েনের উপর প্রভাবটা বেশি পড়ে যায়। এবং আপনারা জানেন যে অলস কয়েনের বাপ আমি কাকে বলি, ইথিরিয়ামকে। ইথিরিয়ামও কিন্তু এই জায়গায় মোটামুটি একটা ভালো জায়গা পাম্প করছে। ঠিক একই জায়গায় আবার স্টাক হয়ে গেছে। কোন জায়গাটাতে, এই জায়গায় আপনারা যদি দেখেন এই জায়গায়, ঠিক আছে, 2800 ওই জায়গাটাতে আবার কিন্তু স্টাক হয়ে গেছে। সো কন্টিনিউয়াসলি বারবার ওই জায়গাটাতে আপনার রেজিস্ট্যান্সে আসতেছে, আবার পুল ব্যাক করতেছে। আপনারা যদি দেখেন মাঝে মধ্যে ট্রাফের জন্য এখানে 2900 কাছাকাছি চলে যাচ্ছে, বাট ওই যে ঘুরে ফিরে একটা জোন আছে, রেজিস্ট্যান্স জোন, ওই জায়গাটাতেই ইথিরিয়াম আটকে আছে। সো এখন কথা হচ্ছে যে এই জায়গাটা যদি কন্টিনিউয়াসলি এইভাবে সাপোর্ট নিতে থাকে বা রেজিস্ট্যান্ট এই জায়গাটাতে নিয়ে আবার মার্কেট ফুল ব্যাক করে নিচের দিকে আসে, এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদি সাপোর্ট হিসেবে নেয়, তার মানে কি দাঁড়াচ্ছে, মার্কেট এখানে কন্টিনিউয়াসলি সাইডওয়েজে চলতেছে। ওয়ান ডে টাইম ফ্রেমেও যদি আপনি দেখেন এই জায়গায় মার্কেট এই জায়গায় কন্টিনিউয়াসলি সাইডওয়েজ চলতেছে, তাই না, সাইডওয়েজ চলতেছে মার্কেট। সো এখন যদি আপনার ইথিরিয়াম এই জায়গায় মার্কেটে সাইডওয়েজ চলে, ঠিক আছে, তো আপনার টোটাল থ্রি বা অলস কয়েনগুলো কি করবে, অলস কয়েনের মোটামুটি পারফরমেন্স যদিও যেটা ভালো দেখা যাচ্ছে, যে মোটামুটি ইথিরিয়াম যে জায়গায় সাইডওয়েজে চলছিল, ওইখানে আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো একটা পুশ আপ করছে উপরের দিকে। ঠিক আছে, বাট ইথিরিয়াম এই জায়গাটাতে যতটুকু কলাপস করছে, বেশি কিন্তু এই জায়গায় কলাপস করে ফেলছে কি
ফলস কয়েন, ঠিক আছে, যুদ্ধের সময় যে সময়টাতে যুদ্ধ হয়েছিল ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা ওই সময়টাতে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে বারবার একই বলতে হচ্ছে, যেই জায়গাগুলো রেজিস্ট্যান্ট আছে ইয়ার জন্য, আপনার অল্স কয়েনের জন্য টোটাল 3, এই জায়গাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্সের জায়গাগুলোতেই কিন্তু মার্কেট ব্রেকআপ করে ফুল ব্যাক করে নিচের দিকে আসতেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েনকে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে মোটামুটি অন্যান্য যেগুলো আছে সেগুলোকেও অ্যানালাইজ করা যায়। এবং এই জায়গাটাতে আপনি যতই বলেন যে মার্কেটের ডমিনেন্স যদি এই জায়গাটাতে কমে বা ডমিনেন্স যদি এই জায়গাটাতে কমে আসে তাহলে কিন্তু মার্কেট বাড়বে, এটা স্বাভাবিক কথা, এটা ন্যাচারাল একটা বিষয় যে যখন ডমিনেন্স কমে আসবে বিটকয়েনে তখন মার্কেট অটোমেটিকলি এটা বোঝা যায়, বা এটাই ধরুন যে একটা জিনিসের ডমিনেন্স কমতেছে মানে আরেকটা জিনিসের ডমিনেন্স বাড়তেছে। বাট এখন কথা হচ্ছে যে বিটকয়েন যে জায়গাটাতে কারেকশন নেওয়ার একটা পসিবিলিটি আছে, এই জায়গায় কিন্তু বিটকয়েন কারেকশন নেবে। সো এই জায়গায় বিটকয়েন যদি কারেকশন নেয়, যতটুকু আমাদের আশা ছিল বা ছিল ঠিক ততটাই কিন্তু এই মুহূর্তে স্টক হয়ে যাচ্ছে আপাতত। আপাতত এই মুহূর্তে মার্কেট এই জায়গাটাতে স্টক হয়ে গেছে। এখন এই মুহূর্তে মার্কেট আর উপরের দিকে যাবে না যতক্ষণ পর্যন্ত আরেকটা কারেকশন না নিবে, কি বিটকয়েন বলেন বা ইথিরিয়াম বলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি খুবই কম এই মুহূর্তে। বাট আমার যে অ্যানালাইসিস যেটা আমার মনে হয় সেটাই কিন্তু আমি এই জায়গাটাতে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। সো আমাদেরকে অবশ্যই এই জায়গায় ওয়েট করতে হবে এবং এই বিষয়গুলো বারবার বলি। তারপরও আজকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে ভাই যারা প্রফিটে আছেন তারা প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে। আমি বলছিলাম যে প্রফিট আপনারা বুক করতে পারেন, কারণ এটা আমার মনে হয় যে প্রফিট বুক করার একটা সময় চলে আসছে। যারা অলরেডি 20% 30% প্রফিটে আছেন তারা প্রফিট বুক করুন, ঠিক আছে। সো দেখা যাক এই মুহূর্তে কি হয় মার্কেট প্রেডিক্ট করা তো ওইভাবে আসলে পসিবল না, বাট যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস এই জায়গায় মাঝে মধ্যে উঠে আসে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করি। এবং যে ফার্স্ট হিস্ট্রি থেকে যে একটা শিক্ষা মানুষের হয়ে থাকে সেই শিক্ষা থেকেই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি। এবং গত পরশু আমি একটা ভিডিও দিছিলাম, অনেক অত্যন্ত ভালো একটা ভিডিও, যে ভিডিওতে কিন্তু আপনারা ভিউ করেন নাই, ওই ভিডিওটা আপনারা দেখেন নাই যে স্পট ট্রেডিং করেও কিভাবে এই জায়গাটাতে ভালো প্রফিট আনা যায়, ঠিক আছে। সো অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।